ভিডিওটা শুরু করার আগে তোমরা নিয়ে আপনারা যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, যেটা তার আন্ডারে যে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট একটা জব সার্কুলার পাবলিশ করছে। তারা 3টা পদে 4 জনের একটা জব সার্কুলার পাবলিশ করছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে আপনারা ভালোভাবে ডিটেলসটা পড়ে দেন অ্যাপ্লাই করে নেবেন। আমি জাস্ট আপনাদের বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি, ডিটেলসটা ভালো করে পড়ে নেবেন। ফার্স্টের পজিশনটা হচ্ছে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা PSO, এটা গ্রেড হচ্ছে 4, 50,000 থেকে 71,200 টাকা হচ্ছে জাতীয় বেতন স্কেল অনুযায়ী স্যালারি, আর বয়স 45 বছর। আর তবে উপযুক্ত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 3 বছর পর্যন্ত শিথিলযোগ্য, মানে শিথিল করবে তারা। এটার পদ হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা SO গ্রেড 9, সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর। আর 3 নাম্বারটা হচ্ছে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, সর্বোচ্চ 30 বছর। এটার পদ হচ্ছে একটা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি আর কি। এই তিনটার ভিতরে 3 নাম্বারটা তো আমরা যারা অ্যাকাউন্টিং ইয়ের ভিতরে আছে আর কি, এই সেক্টরে তারা তো অ্যাপ্লাই করতেই পারছে না। এটা এখানে এরপরে হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেই ডিটেলসটা একটু বলে দিই। এটা শুরু হবে হচ্ছে আপনার 20 ফেব্রুয়ারি। আজকে ভিডিওটা করতেছে 18 ফেব্রুয়ারি। এটা শুরু হবে 20 তারিখ থেকে এবং শেষ হবে হচ্ছে আপনার 19 মার্চ, মানে আগামী মাসের 19 মার্চ পর্যন্ত, মানে বিকাল 5টা পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই অ্যাড্রেসটা নিচেই দেওয়া আছে, দেখেন bpi.teletalk.com.bd। এই ঠিকানায় গিয়ে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন এর কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। আজকে আমি আরেকটা বিষয়, যে এটা কিন্তু 20 তারিখ থেকে যেহেতু শুরু হবে, আজকে হচ্ছে 18 তারিখ। আজকে যদি আপনারা এখানে যান, আজকে সার্কুলারটা পাবেন না, কারণ হচ্ছে আজকে তো শুরু হবে না, শুরু হবে 2 দিন পর থেকে। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন। তাহলে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।